নামাজ পড়ুন, তবে কুরবানি দেবেন। হাটে গিয়ে বাজারে গিয়ে যখন আমরা পশু কিনতে যাই, শিং ভাঙা মাল দেখে নি। একটা শিং আছে আর একটা শিং গেছে, কুরবানি দিই ওই মাল। আরে হ্যাঁ না বলেন না, শিং ভাঙা মালে কুরবানি হয় না, লেজ পুরো কেটে পড়ে গেছে ও মাল। জোরে বলেন। তিনটে ঠ্যাং স্ট্রং আছে, আর একটা ঠ্যাঙের উপরে ভর দিলেই উল্টে যাবে, এরকম খোঁড়া পশুতে কুরবানি হবে না। একটা চোখ পুরো কানা দেখতে পায় না, ওতেও কুরবানি সহি হবে না। মুখের মধ্যে একটাও দাঁত নাই, সব পড়ে গেছে, ফোকরা মাল, ওতেও কুরবানি চলে না। কুরবানি যখন আমরা করি একদম টাটকা দেখে, শিং আছে ভালো, চর্বি আছে ভালো, পশম আছে ভালো, কান আছে ভালো, লেজ আছে ভালো, স্ট্রং মাল দেখে কুরবানি করি। খোঁড়া জিনিস, পচা জিনিস, ভাঙা জিনিস, কানা জিনিস, শিং ভাঙা কান ছাড়া এ মাল কুরবানি যেমন চলে না। তো আল্লাহ বলছে, বান্দা তুমি যখন আমার রাস্তায় এসেছো, তুমি যখন কলেমা পড়েছো, তুমি যখন ইসলাম কবুল করেছো, তুমি নিজেই আমার রাস্তায় কুরবানি হয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর কি কথা বলছেন, কুরবানির দিনে কি মানুষ জবাই হবে? কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত-তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। 11 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 111 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ নিশ্চয়ই ঈমানদার ব্যক্তির জান আর মাল দুটোই আমি কিনে নিয়েছি, এর বিনিময়ে আমি আল্লাহ ঈমানদারের জান্নাত দিয়েছি। তার মানে মুসলমান হওয়ার অর্থ জান আর মাল আল্লাহর রাস্তায় আগে কি হবে? আগে তুমি কুরবানি হও, তবে গরুকে কুরবানি করো। নিজেই পেশাব করে পানি নেয় না, আর 28,000 টাকার গরু এনে চল বাবা চল 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 তোর কুরবানি দেবো। আরে তুমি নিজে কুরবানি হও আগে। নিজের কুরবানি আগে হতে হবে ফজরে, হতে হবে জোহরে, হতে হবে আসরে, হতে হবে মাগরিবে, হতে হবে ঈশায়। যার জীবনে 24 ঘন্টায় 1 ঘন্টা সময় কুরবানি করে না, ওরকম মুসলমানের 80,000-এর মাল কুরবানি করলে নাজাত পাওয়ার গ্যারান্টি। মনে থাকবে ইনশাআল্লাহ। মাসের মধ্যে 27 দিন বাড়ি থেকে 3 দিন আল্লাহ রাস্তায় সময় যে কুরবানি করতে পারে না, ও 1 লাখ টাকা দুম্বা শুইয়ে কোনো লাভ তার। জোরে বলুন। টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, যার টাকাটা পয়সাটা আল্লাহ রাস্তায় কুরবানি হলো না, অমর লোকের ডবল গরু আল্লাহ সেদিন। আল্লাহ ছেলে দিয়েছে 3টে, একটাকে ডাক্তার, একটাকে মাস্টার বানালাম, একটা সন্তানকে আলেম বানাতে পারলাম না, দিনের জন্য কুরবানি করতে পারলাম না, হাফেজ বানাতে পারলাম না, ইমাম বানাতে পারলাম না, মুহাদ্দিস বানাতে পারলাম না। আমার জানাজার নামাজ পড়বে, আমার জন্য কাঁদবে, আমার বাড়িতে দিনের দাওয়াত পৌঁছাবে, আমার বাড়িতে হালাল হারাম আমার পরিবারের কাছে চিনিয়ে দেবে। 3টে ছেলে 2টো মেয়ের মধ্যে একটা ছেলে যে আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করতে পারলাম না, ওরকম ব্যক্তির কুরবানি আমার আল্লাহ মোটেই নেবে না। কথা বুঝে আসছে কি আসে না? উচিত ছিল প্রথম সন্তানটা আলেম বানাবো, বড়টা ডাক্তার, মেজোটা লাখ লাখ টাকার মালিক, আর ছোট মাদরটা স্কুলে যায় না, হাতে পায়ে দড়ি দিয়ে ইয়েতিমখানায় নিয়ে বলছে হুজুর নেবে।
আল্লাহ বলছে এরকম চিটিংবাজি কত বছর থেকে চালিয়ে আসছে। বড় ছেলেটার বুদ্ধি আছে, জ্ঞান আছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মেরিটোরিয়াস স্টুডেন্ট, ওকে আলামিন মিশনে পাঠিয়ে দিলে, মেজর ছেলেটাকে রামকৃষ্ণ মিশনে পাঠিয়ে দিলে, আর ছোট অচল মালটা আমার ঘরে ফেলে দিলে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ আপনার সন্তান দিয়েছে, আপনি তো ইব্রাহিম নবীর সন্তান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তাই মুসলমান আমরা পেরেছি আমার সন্তানকে কুরবানি দিতে। আল্লাহ ছুরির সামনে ফেলতে বলে নাই, তরবারির সামনে ফেলতে বলে নাই, অস্ত্রের সামনে ফেলতে বলে নাই, কিন্তু আল্লাহ দ্বীনের জন্য, ঈমান শেখার জন্য, ইসলাম শেখার জন্য, আর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য আমি যদি আমার ছেলেটাকে আলেম হাফেজ না বানাতে পারি, আপনার মহল্লায় দ্বীন থাকবে না। কথা বোঝাতে পারছি নাকি শুধু আওয়াজ হচ্ছে? বুঝুন, কথা বুঝে বাড়ি যান। তাই যেটা হয়ে গেছে ওটা ছেড়ে দিন। আগামী ভবিষ্যতে যেন প্রত্যেকটা বাড়িতে একজন করে আলেম তৈরি হয়, আলেম তৈরি হয়। আলেম হলে তবে দিন টিকবে, আলেম ছাড়া দিন টিকবে না। আমলে কখনো ঈমান বাঁচানো যাবে না যদি আমলের সাথে, আপনার আমলের সাথে যদি ইলম না থাকে, দিন টিকবে না। এটা মাথায় রাখবেন। অনেকে হয়তো বুঝতে পারেন না যে কি বললাম। আপনার প্রচুর আমল আছে, কিন্তু আমলের সঙ্গে শিরক মিশ্রিত আমল আছে। আপনি প্রচুর নামাজ পড়েন, প্রচুর নফল ইবাদত করেন, কিন্তু আমলের মধ্যে বিদআত আছে। ও আমল ধুলোর সামনে উড়ে যাবে, কবুল হবে না। সেজন্য আমল যতটুকু না দরকার, তার চাইতে বেশি দরকার হলো ইলম, তার চাইতে বেশি দরকার শরীয়তের জ্ঞান। হালাল কোনটা, হারাম কোনটা, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নাত কোনটা, এটা জেনে করতে হবে কি হবে না? জুমার দিন নামাজ পড়তে গেছে, 10:40-এ মসজিদে ঢুকছে, আর খুতবার আগে উঠে দাঁড়িয়ে সেই সময় 2 রাকাত দাখিলুল মসজিদ পড়ছে, নামাজ হবে তো? হ্যাঁ না বলে না? মসজিদে জুমার দিন কখন গেছে? 10:30। আর খুতবার আগে ইমামের বয়ান শেষ হয়ে গেছে, ওই সময় ফুট করে উঠে 2 রাকাত সুন্নাত পড়ছে। ইমাম সাহেব বলছে, বাবা কিসের নামাজ পড়লে? বলে দাখিলুল মসজিদ, দুখুলুল মসজিদ। বলে মসজিদে তুমি দাখিল হলে কখন আর নামাজটা চালাচ্ছ কখন? ঈমান আছে, আমল আছে, কিন্তু ইলম নাই। কথা ভাবুন। নবী বললেন, ইদা দাখালা আহাদাকুমুল মাসাজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তুমি মসজিদে প্রবেশ করে বসবে না। এটা আমি এক্ষুনি বসে বসে বানালাম, তাই তো? হ্যাঁ না বলেন না? তোমরা মসজিদে প্রবেশ করে বসবে না কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত নামাজ পড়বে না ততক্ষণ মসজিদে প্রবেশ করে বসবে না। 11টার সময় মসজিদে গেল, গল্প হলো, বিভিন্ন রকমের কথা হলো, ইমামের বক্তব্য বয়ান শেষ হলো, এবার উঠে 2 রাকাত নামাজ পড়ছে। কিসের নামাজ রে ভাই? বললে এটা দুখুলুল মসজিদ। মসজিদে ঢুকলে 11টায়, চালাচ্ছ 12:30। আধ ঘন্টা কথা বলে আসসালামু আলাইকুম। ফেরেশতা বলে কি কল হলো? প্রথম তো তোমার সালাম দেওয়া দরকার ছিল কি ছিল না? আরে হ্যাঁ না বলেন না? আপনি নামাজ 4 রাকাত নামাজ পড়বেন ফজরে, 2 রাকাত সুন্নাত পড়েছে, এবার ওযু করে গিয়ে ফের 2 রাকাত পড়বেন, তাই? যেটা সুন্নাত তো। হ্যাঁ না বলেন? আগে ওযু না আগে নামাজ? মসজিদে গিয়ে আগে 2 রাকাত নামাজ, ওযু করছেন বাড়িতে, আর মসজিদে গিয়ে তাদের ওযু নামাজ পড়ছেন। মূর্খ কত রকমের হয় দেখেছেন? যখন ওযু করবেন তখন তাহিয়াতুল ওযু নামাজ, মনে রাখবেন ইনশাআল্লাহ। আমল শিখুন। যখন ওযু করেছেন বাড়িতে, ওযু করলে বাড়িতেই 2 রাকাত ওযুর নামাজ, মসজিদে ওযু করলে মসজিদে 2 রাকাত ওযুর নামাজ, যেখানে ওযু করেছেন ওই ওযু থেকে উঠেই 2 রাকাত ওযুর তাহিয়াতুল ওযুর নামাজ। সকাল 10টায় ওযু করে গোসল করে মসজিদে গেছে, আর 12:30টায় খুতবার আগে তাহিয়াতুল ওযু নামাজ পড়ছে, একদম গুছিয়ে গুছিয়ে পড়ছে। নামাজ হচ্ছে কিন্তু সুন্নাত আদায় হচ্ছে না। এজন্য ইলম লাগবে।
এই জন্য ইলম লাগবে। বিয়ে করা সুন্নাত পাগলে জানে, কিন্তু বিবিকে পর্দায় রাখা ফরজ এটা মুসলমান মানেই না। মানে না, তার ইলম নাই, জ্ঞান নাই বলে। তাই আপনাদের মসজিদে আমি এসেছিলাম মনে হয় বছর 2 আগে, প্রচন্ড ঠান্ডা ছিল ওই ছাদের উপরে, তখন মসজিদ অতটা ডেভেলপ হয়নি। এখন তো বিশাল, নামাজ পড়লাম এসে জান ভরে গেল, আলহামদুলিল্লাহ। মসজিদ সুন্দর বানাবো না মহল্লা সুন্দর বানাবো, কোনটা একটু উত্তর দিন প্লিজ, উত্তর দিন। মহল্লা সুন্দর হবে কি করে? প্রত্যেকটা পাড়ার ছেলেদের মধ্যে যখন দিন তৈরি হবে। আমার ছেলে ক্লাস মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সাথে সাথে ইমাম যদি 3 মাস মসজিদে না থাকে, নামাজ জামাত নামাজ পড়ানো বন্ধ, জোরে বলেন, হবে না। ইমাম যদি কোনোদিন অসুস্থ হয়ে ফজরে বাড়ি থেকে আসতে না পারে, আমার মাধ্যমিক পাস ছেলেটা মসজিদে নামাজ চালিয়ে দেবে, নামাজে দাঁড়িয়ে যাবে। এই ট্রেনিংটার নাম হলো মুনাজ্জাম মক্তব, যেটা আমি হাওড়াতে দেখেছি, হুগলিতে অনেক জায়গায় দেখেছি, আর আপনাদের মসজিদেও চালু হয়েছে না হয় না? জোরে বলেন। প্রত্যেকটা মহল্লার মুসলমানদের উপরে ফরজ। শুনে রাখুন মুসলমান, কান খুলে, আপনার ছেলেটা মদখোর হবে না নামাজি হবে, সুদখোর হবে না জেনাখোর হবে, এটা আপনি ঠিক করবেন। আপনি যেভাবে চালাবেন সে সেভাবে চলবে। প্রত্যেকটা ছেলেকে আসর বা মাগরিব বা যে টাইমে মক্তব চলে, মা যারা এসেছেন, বাপ যারা এসেছেন, গার্জিয়ান অভিভাবক যারা এসেছেন, ফরজ দায়িত্ব মনে করে আপনি দিয়ে আসবেন, আবার আপনি মসজিদ থেকে নিয়ে আসবেন। আপনার ছেলে কোরআন পড়ছে, নামাজ পড়ছে, সুন্নাহ অনুযায়ী চলছে কিনা, কাদের সঙ্গে মিশছে, মদখোরের সঙ্গে চলছে না, ফ্রি ফায়ারওয়ালা ছেলেদের সঙ্গে চলছে না, গাঁজাখোরদের সঙ্গে চলছে, এটা আপনার বুঝে হিসাব করে নিতে হবে। নেব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি। বক্তব্য কিছু বুঝুন, সারা জীবন শুনেছেন কিন্তু বোঝাতে আমরা পারিনি, কারণ আমরা বাঙালিরা সুর শুনতে পছন্দ করি। বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা একদিন তার বাড়িতে ফকির সাহেব এলো, তিনি মায়ের পেটের মধ্যে ছিল। ফকির সাহেব এসে মাকে বলল, মা দুটো ভিক্ষা দাও। ওই সময় বড় পীরের মা বাড়িতে আছে, বাপ তার বাড়িতে নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী তখন মায়ের পেটে 8 মেসে। তুমি গিয়ে ইউএসজি করে দেখে এসেছিল, তোমার বাপ গিয়েছিল ছাগল বক্তব্য করতে এসেছিল, 8 মাস বলে দিল। বড় পীর মায়ের পেটে আব্দুল কাদের জিলানী 8 মাস। ওই সময় ফকির বড় পীরের মাকে বললে, দুটো ভিক্ষা দাও। উনি 1 বাটি চাল নিয়ে যখন ফকিরকে দিতে গেছে, ফকির ছিল লম্পট, ফকির ছিল লুচ্চা। বড় পীরের মায়ের হাতটা ধরে টেনে নিয়ে যখন ইফতিজিং করতে গেছে, তখন বড় পীরের মা বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। মায়ের পেটে 8 মেসে বাচ্চা আব্দুল কাদের, উনি মায়ের পেট থেকে ফেরে সিজারের পদ্ধতিতে এসে একটা বিশাল বড় বাঘ হয়ে এলো, আর বাঘটা এসে ফকিরকে হাড়ুম করে ধরে গুড়ুম করে জঙ্গলে চলে গেল, বাঘটাকে খেয়ে শেষ করে দিল। আবার কিছুক্ষণ পরে এসে মায়ের পেটে ঢুকে গেল। এত বড় অবৈজ্ঞানিক বক্তব্য 2025 সালে জলসায় হচ্ছে। ও শিক্ষিত ছেলে জলসা বসবে? যে সায়েন্স পড়েছে, হিস্ট্রি পড়েছে, ম্যাথমেটিক্স নিয়ে যে গবেষণা করে, যে কেমিস্ট্রির ছাত্র, কি কি জন্য এই জলসা বসবে? বলুন দেখি, বলুন। এরকম অবৈজ্ঞানিক কথা ইসলাম হতে পারে? মায়ের পেট থেকে যে জিনিস বার হয়ে যায় ওটা প্রবেশ আর কখনো করে না। বড় পীর নাকি মায়ের পেট থেকে বাঘ হয়ে বার হলো, ফকিরকে ধরে হাড়ুম করে খেলো, আমার পেটে ঢুকে গেল। আর লোক বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। পাগলা মৌলবি কোথাকারে, কোথায় কি বলে কোনো কমন সেন্স নাই। আর এই বক্তব্য সুদ দিয়ে শোনাচ্ছে, শ্রোতা হা হয়ে গেছে, কি বক্তব্য। পাগলা কুকুরে কামড়ালে লোক এমনই করে। তাই কথা বুঝুন, মহল্লার মধ্যে মক্তব থাকলে তবে ঈমান থাকবে, মক্তব নাই আপনার সমাজ তৈরি হবে না।
আমি সব জায়গায় বলে আসি, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মেদিনীপুর, হাওড়া, হুগলি, দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড বলে এসেছি ভাই 30 লাখ টাকার মসজিদ করেছো, মসজিদে মক্তব চলছে না, টাইলস মসজিদের খুলে বিক্রি করো, এসিটা খুলে বিক্রি করো, ফ্যান খুলে বিক্রি করো, মসজিদে সব খুলে বিক্রি করে 3-4টে মসজিদে আলেম রাখো, প্রত্যেকটা বাচ্চাকে, নার্সারির বাচ্চাকে তুলে তুলে মক্তবে বসিয়ে কোরআন শিক্ষা দাও, দ্বীন শিক্ষা দাও, ইসলাম শিক্ষা দাও, হালাল হারাম শিক্ষা দাও, জায়েজ না জায়েজ শিক্ষা দাও। তারা বলে আমার মতো বক্তাকে 10,000, 20,000, 20,000 টাকা দিয়ে অ্যাডভান্স করে এনে 3 ঘন্টা সমাজ পরিবর্তন সম্ভব না হবে। এই বক্তব্য শেষ, খেয়ে ঘুমিয়ে পড়লাম, সকাল হয়ে গেল, কিছু মনে থাকে না। তাহলে এটা করছি কেন? চোখটা আপনাদের খুলে দিয়ে যাচ্ছি যেন চোখটা খোলা থাকে। তাই পা দুটো ধরে বলছি ভাই, আপনাদের মসজিদে মায়েদের বলছি যারা শুনছেন আমার কথা, প্রত্যেক দিন বাচ্চাকে টুপি পরিয়ে, ছোট্ট মেয়েকে হিজাব পরিয়ে আসর নামাজের পরে বা যে টাইমে মক্তবে পড়ায় ওই টাইমে আপনার বাচ্চাটা যেন কোরআনের কাছাকাছি আসে, আর হাসরের ময়দানে আল্লাহ আপনাকে কোরআনের তেলাওয়াতকারীর মা হিসাবে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন, মনে থাকবে ইনশাআল্লাহ। এই বাবা কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যদি করতে পারে, যদি করতে পারি, কিয়ামতের দিন এই ছেলে এই মেয়ে বলবে আল্লাহ আমার বাপ আর মা কোন দিকে গেল বলো। আল্লাহ সেদিন বলবেন আমার বান্দা যারা আমার ঘরে এসেছো, আমার কোরআন পড়েছো, তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শোনাচ্ছে ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। 25 পারা 16 পৃষ্ঠা 5 নম্বর লাইন 68 নম্বর আয়াত, সূরার নাম যুকরুর। আল্লাহ কিয়ামতের দিন তার বান্দাকে বাজবে, বেছে বেছে বলবে ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াওমা, ও আমার বান্দা আজ তোদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আমার বান্দা আজ কিয়ামতের দিন তোমাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা বান্দা? কুরবানি দিয়েছে তারা বান্দা, নামাজ পড়েছে তারা বান্দা, দাড়ি রেখেছে তারা বান্দা। আল্লাহ বলবে না, আমার বান্দাদের মধ্যে দুটো কাজ ছিল। প্রথম কাজ কি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার বান্দা তারা যারা আমার কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস করেছিল, আমার কোরআনের উপরে পূর্ণ ঈমান এনেছিল যারা, আর ওয়া কানু মুসলিমিন, আর মুসলমান হয়ে কবরে এসেছিল যারা, ওরাই হলো আমার বান্দা। ওদেরকে আল্লাহ হুকুম দেবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন, তুমি জান্নাতে যাও, তোমার বিবি বাচ্চা আত্মীয় স্বজন তোমার পরিবারটাকে নিয়েও চলে যাও। যাবো ইনশাআল্লাহ। পরিবার নিয়ে যদি জান্নাতে যেতে চাই তো দুনিয়ায় পরিবারটাকে যেন নামাজি বানাই, কোরআনওয়ালা বানাই, ঈমানওয়ালা বানাই। ইনশাআল্লাহ বলেন। কোনদিন শুনেছেন মসজিদে এরকম ঘোষণা হচ্ছে যে 40 দিন যে বাচ্চারা ফজরের নামাজ জামাতে এসে পড়বে, মসজিদ থেকে তাদের ছোট্ট একটা করে সাইকেল দেওয়া হবে? শুনেছেন? বরং 10 বছরের ছেলে বাপের হাত ধরে মসজিদে গেছে, আর ফয়জুদ্দিন চাচা বাচ্চার একটু আওয়াজ করেছে, এত বড় লাঠি নিয়ে 2 কিলোমিটার তেড়ে গেছে। হ্যাঁ, বইটা পড়তে পেরেছিল একদম সেই ওই কি মোড়টার নাম করছে, এখান থেকে ঢুকলাম ভিতরে,
মেন রাস্তা থেকে যেখানে ঘরে হ্যাঁ ছড়ি আর ওখানে চলে গেছে। আপনার মসজিদে যদি বাচ্চাদের আওয়াজ শুনতে না পান 20 বছর পরে ওই মসজিদ এমনি বন্ধ হয়ে যাবে। এটা লিখে রেখে দেবেন, এটা লিখে কাগজে বালিশের মধ্যে রেখে দেবেন, ঘুমাবেন এটা মাথায় রেখে। বাচ্চা একটু চিল্লে উঠেছে আর ও দাদু মসজিদের কানা লোক বাচ্চা এদের ডবল জোরে চিল্লে উঠেছে। মসজিদে বাচ্চারা আসবে না, বাচ্চারা আসবে, খেলবে, ছুটবে, একটু ইয়ারকি করবে, একটু বাচ্চা তো তারা তো মসজিদটা তাদের ঘর বলে মনে করবে। আর আমাদের মসজিদ ও সর্বনাশ, বাচ্চা যেতে পারবে না। এই কার বাচ্চা, এই কার ছেলে, এই তুই কার ছেলে, কার ছেলে বল। এমন রাশ করেছে মসজিদে পেশাব করে চলে গেছে। এটা যেন না হয়। প্রত্যেকের 10 বছরের বাচ্চা মসজিদে নিয়ে যাবেন। এটা আমার বানানো কথা না, বানানো কথা আলেমরা বলে না। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা 7 সিনিন। নবীর আদেশ হলো 7 বছরের ছেলে মেয়েটার নামাজের নির্দেশ দাও, আর 10 বছরের বাচ্চা নামাজ না পড়লে হালকা একটু ভিটামিন ডোজ দাও। তো 7 বছর থেকে ট্রেনিং দেব ইনশাআল্লাহ বলি। মসজিদে বাচ্চা নিয়ে যাবেন, ডিস্টার্ব করবে, করুক, চিল্লাচ্ছে চিল্লান, দুতলা ছাদে তুলে দেবেন, কত পারিস চিল্লাবো। আজকে তাদের যদি মসজিদে একটু যেতে পারে, আগামী দিনে এই ছেলেরা মসজিদে যাবে। আজকের মসজিদে বুড়োদের সংখ্যা বেশি, যুবকদের সংখ্যা কই নেই। কেন? আমরা ছোট থেকে তাদের ট্রেনিং দিই না বলে। দেব ইনশাআল্লাহ। প্রত্যেকের অনুরোধ করছি, কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। আর বেশি লম্বা কথা নয়, যদি সন্তানকে কোরআন দিতে পারি, নামাজি বানাতে পারি, ঈমানওয়ালা বানাতে পারি, পুরো ফ্যামিলি সেদিন একই সঙ্গে জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন। বলে জোরে এখন কথা আছে? হ্যাঁ আছে। সূরা নামরাত 13 নম্বর পারা 23 নম্বর আয়াত 11 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা। সময় হয়ে গেছে, আর বেশি নয়, 5 মিনিট। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ। যে ব্যক্তি নামাজি, তার ছেলে ঈমানওয়ালা, তার মেয়ে ঈমানওয়ালা, একটা ফ্যামিলিতে সবাই নবীর সুন্নাত অনুযায়ী চলে, দ্বীনের উপরে চলে, ইসলামের আদেশ মেনে চলে, এরকম ফ্যামিলি যখন জান্নাতে যাবে, বাপও জান্নাতি, মাও জান্নাতি, স্ত্রীও জান্নাতি, নাতি জান্নাতি, ভাই যখন জান্নাতি, সবাই যখন জান্নাতে যাবে, আর আল্লাহর পক্ষ থেকে তখন জান্নাতি ব্যক্তিদের সালাম শোনানো হবে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদার। বলা হবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম, তোমরা যে সবর করেছিলে এর বিনিময়ে দিলাম পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর আল্লাহর পক্ষ থেকে সবাইকে জান্নাতে যাওয়া হবে, তো জাহান্নামে কারা যাবে? কোরআন শোনাচ্ছে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 পারা 19 পৃষ্ঠা প্রথম লাইনের 29 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। যে ছেলেরা, যে মেয়েরা জাহান্নামে যাবে, যাওয়ার আগে তারা আল্লাহর কাছে মস্ত বড় অভিযোগ করবে, বলবে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা। আয় আল্লাহ, মানুষ আর জিনদের মধ্য থেকে, আমার বাপ মার মধ্য থেকে, আমার পরিবারের মধ্য থেকে আমি জাহান্নামে এসেছি, আমি হারাম
কাজ করেছি, আমি নাপাক খেয়েছি, মদের সঙ্গে ছিলাম, আমি ইসলাম মানতাম না, কারা আমাকে নিষেধ করলো না, কারা আমাকে আপনার ঘরে আনলো না, কারা দিনের দিকে আনলো না, ইসলামের দিকে কারা টানলো না, মানুষ আর জিনদের মধ্য থেকে তাদেরকে তুমি দেখিয়ে দাও। তাদেরকে যখন দেখিয়ে দেবে, নাজআলহুমা তাহতা কদামিনা, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ বলবে, তোমার বাপকে ধরো, কেন সে কোরআন শিক্ষা দেয় নাই জিজ্ঞাসা করো, তোমার মাকে ধরো, কেন নামাজ পড়তে ডাকে নাই বলে দাও, তোমার অভিভাবককে ডাকো, কেন সে দিন শিক্ষা দেয় নাই তাকে বলো। ধরে ধরে আল্লাহ চিনিয়ে দেবে। আর কোরআন শোনাচ্ছে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামী ব্যক্তিগুলি বাপ মায়ের বুকের উপরে, দায়িত্বশীল ব্যক্তিদের বুকের উপরে পা তুলে দিয়ে হাঁটতে হাঁটতে এরকম মারিয়ে মারিয়ে জাহান্নামে চলে যাবে। সেদিন কেউ বাঁচাতে পারবে না। তাই সুযোগ আছে বন্ধু, কোরআন কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। বলি, কারাই নবীর সাথে জান্নাতে যাবে? কোরআন শোনাচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। 26 পারা সূরা ফাতির 29 নম্বর আয়াতে আমার আল্লাহ শুনিয়ে দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলবেন? জোরে বলো, কি বলবেন? চুপচাপ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, কি বলবেন? না। যখন কোরআনের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে হয়, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার বিধান নাই। কোরআনের বাইরে যখন আল্লাহর নবীর নাম শুনবেন, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। পড়ে হাতে ফু দিয়ে চোখে 3 বার বুলিয়ে নেবেন, তাই তো নাকি? কি বলছেন? নবীর নাম শুনে হাতে ফু দিয়ে, এটা সুন্নাত তো? হ্যাঁ না বলেন না, এটা করা উচিত তো? বলছে হ্যাঁ। এটা আলেমদের জিজ্ঞাসা করে করেছেন না দেখে চালিয়ে দিয়েছেন? এই হাতে জীবাণু, জার্ম, ব্যাকটেরিয়া, ছত্রাক, বাতাসের মধ্যে বিভিন্ন দূষিত পদার্থ হাতে লেগে আছে না নাই? জোরে বলুন। চোখ হলো সূক্ষ্ম একটা বস্তু, আল্লাহর নেয়ামত। ইসলাম পালন করতে বলেছে, কিন্তু বাড়াবাড়ি করতে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে কি বার হলো? কার্বন ডাই অক্সাইড, বিষ, দূষিত পদার্থ। ওটা কোথায় গেল? হাতে। থুতুর মধ্যে জীবাণু লেগে আছে, জার্ম লেগে আছে, ব্যাকটেরিয়া লেগে আছে। ওটা নিয়ে চোখের মধ্যে ঘষে দিলেন। 3 বছর পরে গিয়ে দেখছি মালটা কানা হয়ে গেছে। কি হলো? কি হলো? তোমার সে কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাঁচাতে এলো না? না, নবী এরকম গাদার মতো আমল করতে বলেছে? ইসলাম একটা সায়েন্টিফিক ধর্ম। আপনি কিচ্ছু জানেন না, লা ইলাহা ইল্লাল্লাহ চোখে আঙুল ঘষতে বসে আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনে যদি চোখে আঙুল 3 বার ঘষতে হয়, আল্লাহর নবী চাইতে আল্লাহ তো কোটি 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 গুণ বেশি। তা আল্লাহর নাম শুনে কবার চোখের মধ্যে আঙুল দিয়ে চোখ কানা করে দিয়েছেন? বলুন। গুলো বাড়াবাড়ি। মুহাম্মদ নাম শুনবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, ইনশাআল্লাহ বলেন। এটাই আমার। কিন্তু নামাজের মধ্যে, কোরআনের মধ্যে যখন মুহাম্মদ শুনবো, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয় না। এটা মাথায় যেন থাকে। নামাজের বাইরে, কোরআন তেলাওয়াতের বাইরে যখন নবীর নাম শুনবো, অন্তর থেকে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর চোখে আঙ্গুল দিয়ে কানা করার বিধান ইসলাম শিক্ষা দেয়নি। কেউ হয়তো করেছিল, অতি ভক্তি চোরের লক্ষণ, ওই দেখে চালিয়ে দিয়েছে। কথা মনে থাকবে তো? সূরার ফাতির মধ্যে আল্লাহ বলছে
শোনো, নবীর সাথী কারা, নবীর সাথে জান্নাতে যাবে কারা, তাদের স্পেশাল কিছু গুণ আছে। কি গুণ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার আল্লাহ পাকের ঘোষণা, মুহাম্মদ বলেন আল্লাহর রাসূল। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার রাসূল? কার পাঠানো রাসূল? আল্লাহর রাসূল। মুহাম্মদ নিজে থেকে কোনো কিছু বলেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 পারা সূরা নাজমের 2 থেকে 4 নম্বর আয়াতে 5 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বলছেন, নবী নিজের থেকে মগজ ধোলাই করা, নিজের থেকে বানানো আপন প্রবৃত্তিকে অনুসরণ করে কোন কথা নবী বলেন না। আল্লাহ যেটা আদেশ দিয়েছেন সেটাই তিনি বলেন। তিনি হলেন আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ শোনাচ্ছে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নবীর সাথী হলো তারা কাফিরদের প্রতি, আল্লাহর দুশমনদের প্রতি যারা কঠোর হবে, আর নিজের ঈমানদার ভাইয়ের প্রতি যারা নরম হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ দুশমনদের প্রতি নবীর সাথীরা ছিল কঠোর, আর নিজেদের ভাইদের প্রতি নবীর সাথীরা ছিল নরম। আমরা সম্পূর্ণ আলাদা। নিজের ভাইয়ের প্রতি, নিজের কলেমার ভাইয়ের প্রতি আমরা শত্রুতা করি, আর আল্লাহ দুশমনকে বেছে বেছে তাদের আমরা মন থেকে ভালোবাসি। বললে হুজুর নমুনা, গত 4 দিন আগে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট নাম হলো ডোনাল্ড ট্রাম্প। জানেন না তো আপনারা? ও আবার দুবারই প্রেসিডেন্ট হলো। খ্যাপা একটা, যখন যা মনে করে তাই করে। প্রথমে প্রেসিডেন্ট হয়ে সৌদি আরবে গেল, যাওয়ার পরে সৌদি বাদশা আরবের সবচাইতে সম্মানের পুরস্কার তাকে দিল। সৌদি আরব থেকে ঘুরে এবার আরব আমিরাতে গেল। আরব আমিরাতে যাওয়ার পরে আরব আমিরাতের যিনি বাদশা, যিনি রাজা, তাকে বিশাল একটা সোনার প্লেন উপহার দিল। সোনার প্লেন, ছেলে খেলা নয়। কত কোটি, কত মিলিয়ন, ট্রিলিয়ন টাকা আপনি ভাবতে পারবেন। আল্লাহু আকবার। দিয়েছে। অথচ আরব আমিরাত, কুয়েত, কাতার, মিশর, জর্ডন এবং সৌদি আরব, তাদের মাঝখানে যে দেশটা, তার নাম হলো ফিলিস্তিন। কি নাম? যে ফিলিস্তিনের মধ্যে মসজিদ, যার নাম হলো মসজিদুল আকসা। যে মসজিদুল আকসার কথা কুরআনুল কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠায় লেখা আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বরকতময় আল্লাহ, যিনি তার প্রিয় রাসূলে কারীম বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রিয় রাসূলকে মিয়ারাজের রাতে কাবা শরীফ থেকে বাইতুল মাকদাস, ফিলিস্তিনের জেরুজালেম মসজিদে রাতে বেলা আনলেন। সেখানে নামাজ পড়ার পরে আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য তিনি ইসরা করেছিলেন, রাতের ভ্রমণ করিয়েছিলেন। যে মসজিদের কথা কুরআনুল কারীমে লেখা আছে, এই গাজা রাফা ফিলিস্তিন, গত 24 ঘন্টায় 140 জন মুসলমান শহীদ।
সৌদি আরব, কুয়েত, কাতার, জর্ডন, মিশর ডোনাল্ড ট্রাম্পকে ডেকে এনে কোটি কোটি টাকা উপহার দিল। সোনার প্লেন, সোনার তৈরি বানানো প্লেন ট্রাম্পকে উপহার দিল। অথচ সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত এক বস্তা আটা, এক বস্তা চাল, দুটো শুকনো রুটি ফিলিস্তিনের মুসলমানদের দিকে ছুড়ে দিল না। আজ এক মাস পানি, খাবার, রুটি, ওষুধ কিচ্ছু নাই, একদম পুরো শূন্য ফিলিস্তিন। ছবি আছে সোশ্যাল মিডিয়ায়, দেখবেন মানুষ, বাচ্চাগুলি না খেতে পেরে বুকের হাড়গুলো, পায়ের হাড়গুলো শুকিয়ে গেছে, বাঁচতে পারছে না। গতকাল চায়না, চীন প্লেনে করে এই ফিলিস্তিনি ভাইদের জন্য প্লেনে করে, প্লেন থেকে কয়েক বস্তা রুটিগুলো, আটাগুলো প্লেন থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল প্যারাশুট করে। তো সকাল থেকে একজন ব্যক্তি তার পরিবারের জন্য দাঁড়িয়ে আছে, যদি একটা বস্তা আটা যদি আমার নসিবে অন্তত জোটে, তাহলে আমি অন্তত এক সপ্তাহ আটা দিয়ে আমার ফ্যামিলিটা চালাতে পারবো। আর কোনো খাবার নাই, পানি নাই, ওষুধ নাই, ট্যাবলেট নাই, ক্যাপসুল নাই, কোনো পানি নাই। হসপিটাল ধ্বংস করে দিয়েছে ইসরায়েল, স্কুল ধ্বংস করে দিয়েছে ইসরায়েল ইহুদিরা, মাদ্রাসা ধ্বংস, মসজিদ ধ্বংস, এমনকি শরণার্থী শিবির ধ্বংস, হসপিটাল সব ধ্বংস। পৃথিবীর এত বড় অমানুষ কোন জাতি হতে পারে? সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে, কিসের জন্য দাঁড়িয়ে আছে? এক বস্তা আটা পেলে হয়তো আমার পরিবারটা এক সপ্তাহ আটার রুটি শুধু অন্তত খেয়ে বাঁচতে পারবে। লাইনে দাঁড়িয়ে আছে। উপর থেকে চায়না, চায়নার বিমান, চীনের বিমান ফিলিস্তিনে প্যারাশুট করে যখন নামাচ্ছিল আটার বস্তাটা সবে ধরতে যাবে, ঠিক এই সময় ওই ইসরায়েল ইহুদিরা, চির সন্ত্রাসী, মানবতার দুশমন, বিশ্বের দুশমন, মুসলমানদের দুশমন, আমেরিকার মদতে গণহত্যা চালাচ্ছে গাজায়। এমন একটা বম্বিং করলো ওই মুসলমান পরিবারের ছেলেটা, যে সকাল থেকে দাঁড়িয়ে ছিল শুধুমাত্র এক বস্তা রুটি নিয়ে নিজের পরিবারটাকে একটু খাওয়াবে বলে। সেই ব্যক্তিটার উপরে যখন বম্বিং হলো, রুটির আটার বস্তার মধ্যে মুখ দিয়ে থুবড়ে পড়ে গোটা শরীর রক্তাক্ত হয়ে ভেসে গেল। আর আটা বাড়িতে আনতে, আপনাদের ছবি একটা দেখাচ্ছে, একটু দেখুন, অবাক হয়ে যাবেন বিশ্বের মুসলমানদের অবস্থা। দেখতে পাচ্ছেন ছবিটা? যারা সামনে বসে আছে দেখতে পাচ্ছেন? আটার বস্তা একটা মানুষ শুয়ে আছে, ভালো করে দেখুন। এই হচ্ছে আপনার ভাই, এই কষ্টে আমার ভাই ফিলিস্তিনে আছে। আজকের আমরা মুসলমানরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ আছে, এখনো যাচ্ছি না। আল্লাহর কোরআন ঘরে আছে, এখনো পড়ছি না। আল্লাহ আমাদের রুজি দিয়েছে, খাচ্ছি, আল্লাহর নিয়ামত আদায় করছি না। আল্লাহ আমাকে গুনাহ মাফ করে নেওয়ার সুযোগ দিয়েছে, এখনো করছি না। আল্লাহ আমার জন্য মাদ্রাসা খুলে রেখেছে, এখনো যাচ্ছি না। আল্লাহ আমার জন্য আল্লাহর ঘর মসজিদে যাওয়ার সুযোগ দিয়েছে, এখনো যাচ্ছি না। আপনি কি ভাবছেন এইভাবে চলবে পৃথিবী? ভারতের মুসলমানদের জন্য এমন কঠিন দিন আসছে, আমাদের রাজ্যের কিছু সাম্প্রদায়িক বেঈমান নেতাগুলি তারা বলছে আমরা এখানে গাজার মতো গণহত্যা চালাবো। এটা বলছে না বলে নাই? জোরে বলুন। এটা আসল কথা, তাদের উদ্দেশ্য তারা প্রকাশ্য মিডিয়াতে বলছে, তারা আগামীতে করবে। তৃণমূল বাঁচাবে বলে বসে আছেন, সিপিএম বাঁচাবে বলে নিয়ত করেছেন, কংগ্রেস বাঁচাবে বলে ভাবছেন, আইএসএফ বাঁচাবে বলে মনে মনে করছেন, এসইউসিআই বাঁচাবে বলে ভাবছেন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, বর্তমান বিশ্বে মুসলমানদের আল্লাহ ছাড়া আর কেউ, জোরে বলেন, এটা বিশ্বাস যদি না হয়, সেদিন সামনে আসছে যেদিন সবাই মিলে গণহত্যা চালাবে, আপনাকে খবর নেওয়ার, আপনার খবর বাইরের রাষ্ট্রে যাওয়ার কোনো খবর থাকবে না। তাই নিজের ঈমানের
উপরে মেহনত করুন, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করুন। আমরা যদি আল্লাহ ওয়ালা হয়ে যাই, আমরা যদি মসজিদ মুখী হয়ে যাই, আমরা যদি কোরআন ওয়ালা হয়ে যাই, আমরা যদি আল্লাহর নামের জিকির করি, যে জবান থেকে আল্লাহর নামের জিকির হবে, যে হাত আল্লাহর জন্য উপরে উঠবে, যে চোখ থেকে আল্লাহর জাহান্নামের ভয়ে পানি আসবে, নামাজের শেষে যে হাত আল্লাহর কাছে উঠবে, এই হাতের দোয়া, এই কপালের সেজদা, এই চোখের পানি, এই শরীরটা, যে শরীরটা দিনের জন্য, কোরআনের জন্য আল্লাহ রাস্তায় মেহনত করে, কোরআনের জন্য মেহনত করে, আল্লাহর জন্য রাত জাগতে পারে, দিনের জন্য যে সময় দিতে পারে, এই শরীরে আল্লাহর জাহান্নামের আগুন হারাম, হারাম এবং হারাম। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে মসজিদ তুমি এখনো চিনতে পারছো না, মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছে, নামাজের খবর রাখে না। হবে না, গাজা হবে না। তারা প্রকাশ্য হুমকি দিচ্ছে, আমরা এখানে ইসরায়েলের মতো গাজা বানাবো, গণহত্যা করব। পরিষ্কার কলকাতায় মিডিয়ার সামনে বসে বসে বলছে, একটাও কোনো নেতা প্রতিবাদ করছে না, করবে না, কারণ তাদের কোনো স্বার্থ নাই।